এভাবেই ইসরায়েলি বিক্ষোভকারীদের ধরে ধরে আটক করছে ভূখণ্ডটির আইনশৃঙ্খলা বাহিনী। গেল কিছুদিন ধরেই গাজায় যুদ্ধবন্ধ ও ইসরায়েলি বন্দীদের মুক্তির দাবিতে উত্তাল তেল আবিব। পুরো গাজা দখলে নেওয়া হবে। নেতানিয়াহুর এমন ঘোষণার পরপরই মঙ্গলবার রাজধানীর মূল সড়কগুলো দখলে নিয়ে হাইওয়ের রাস্তা বন্ধ করে দেয় শত শত বিক্ষোভকারী। এতে দেখা যায় তীব্র যানজট। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। তর্কে বিতর্কে জড়িয়ে এক পর্যায়ে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তাদের আটক করা শুরু করে পুলিশ। অভ্যন্তরীণ এমন ঘটনা ইসরায়েলি প্রধানমন্ত্রীর উপর ক্রমেই চাপ বাড়াচ্ছে। এদিকে গাজা দখলে নেতানিয়াহুকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, ইসরায়েল গাজা পুরোপুরি দখল করবে কিনা সেটি নেতানিয়াহুর বিষয়। গাজা দখলে নেওয়া হবে কিনা সেটি ইসরায়েলের উপর নির্ভর করে। তবে আমি এখন সেখানের মানবিক বিপর্যয়ের বিষয় নিয়ে চিন্তিত। উপত্যকার খাদ্য সংকটের জন্য $60 মিলিয়ন দিয়েও দেখেছি সেখানে মানুষ ঠিকমতো খাবার পাচ্ছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আরব দেশ এবং ইসরায়েল সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে মঙ্গলবার গাজায় ৩৫ টনের বেশি ত্রাণ সহায়তা আকাশপথ দিয়ে সরবরাহ করেছে প্রতিবেশী জর্ডান। এর জন্য ব্যবহার করা হয়েছে ৫টি ভারী সামরিক বিমান। তবে গাজায় চাহিদার তুলনায় ত্রাণ সহায়তার পরিমাণ যথেষ্ট নয় বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিসের মুখপাত্র জেন্স লেয়ারকে। গাজায় এতটুকু ত্রাণ দিয়ে খাদ্য সংকট কাটানো যাবে না। উপত্যকায় শিশু ও বৃদ্ধদের মধ্যে দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। ত্রাণ সরবরাহের পরিমাণ বাড়ানোর পাশাপাশি তা নিরবিচ্ছিন্ন রাখতে আমি দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। এমন পরিস্থিতিতে গাজা জুড়ে ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে প্রায় ১০০ ফিলিস্তিনির। ত্রাণ প্রত্যাশী ফিলিস্তিনিদের ইসরায়েলি বাহিনীর গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। আবার অনাহারে মারা গেছে অনেক শিশুও। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।